ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। রবিবার ভোররাতে লেবানন থেকে ইসরায়েলে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তখন একটানা সাইরেনের শব্দও শোনা যায়। এরপরই গোটা দেশে রেড অ্যালার্ট জারি করেছে ইসরায়েল। তবে দাবি করা হয়েছে আয়রন ডোম, যেটা ইসরায়েলের সব থেকে ভয়ঙ্কর একটি এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা নাকি সব ক্ষেপণাস্ত্রকেই আকাশে ধ্বংস করে দিয়েছে। অশান্তি আরো তীব্র হতে পারে টের পেয়ে ময়দানে নেমে পড়েছে আমেরিকা। রবিবারই মধ্যপ্রাচ্য সফরে বেরিয়ে পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক নেতা। সোমবারই ইরান এবং ইসরায়েল একে অপরের উপর হামলা চালাতে পারে বলে মনে করছে আমেরিকা। লেবাননের হামাদা আল হারাজ বলেন, ইসমাইল হানিয়ার মৃত্যুর খবর পেয়ে আমরা দুঃখ পেয়েছি। তার মৃত্যু কাম্য নয়। তিনি সম্মানিত ব্যক্তি ছিলেন। তার উপস্থিতি গাজার জন্য খুব প্রয়োজনীয় ছিল। যুদ্ধ থামানোর জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। গাজায় যুদ্ধবিরতির জন্য কাজও করছিলেন। এই হামলার পিছনে ইসরায়েলের হাত রয়েছে বলে দাবি করেছেন হানিয়া। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হানিয়া হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত একটি তথ্য প্রকাশ করেছে। সেই মোতাবেক হামাস প্রধান নিহত হয়েছেন যে ক্ষেপণাস্ত্রে, তাতে 7 কেজি বিস্ফোরক বোঝাই ছিল। এর আগে অনেক গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে হানিয়া বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। এদিকে পরিস্থিতি বিবেচনা করে আমেরিকা ও ব্রিটেন তাদের নাগরিকদের লেবানন ছাড়ার পরামর্শ দিয়েছে। এর আগে ভারতও নাগরিকদের লেবানন ছেড়ে চলে যেতে বলেছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ইসরায়েলও তাদের দেশে রকেট হামলার বিষয়ে রেড অ্যালার্ট জারি করে রেখেছে। হামাস নেতা হানিয়াকে হত্যার পর বিভিন্ন দেশে প্রতিবাদ শুরু হয়েছে। শনিবার গাজা সংলগ্ন জর্ডনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান। রাশিয়ার আল বায়েরি নামে একজন বিক্ষোভকারী জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান। ইরাকের রাজধানী বাগদাদেও একই ছবি দেখা গিয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। এই প্রতিবাদ মিছিলে হাজার হাজার মহিলাও অংশগ্রহণ করেন। তারা ফিলিস্তিনি পতাকা ও হানিয়ার ছবি হাতে নিয়ে পায়ে হেঁটে মিছিল করেন। শনিবার বিখ্যাত হাগিয়া সোফিয়ার বাইরে হানিয়ার দেহ বের করে প্রতিবাদ জানান মৃতের অনুগামীরা। গত 30শে জুলাই, যেদিন হামাস নেতাকে হত্যা করা হয়, সেদিন ইরানের রাষ্ট্রপতি পাজশেকিয়ানের শপথ অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। এরপর পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে। রবিবার ভোর রাতে লেবানন থেকে ইসরায়েলে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তখন একটানা সাইরেনের শব্দও শোনা যায়। এরপরই গোটা দেশে রেড অ্যালার্ট জারি করেছে ইসরায়েল। তবে দাবি করা হয়েছে আয়রন ডোম সব ক্ষেপণাস্ত্রই আকাশে ধ্বংস করে দিয়েছে। অশান্তি আরো তীব্র হতে পারে টের পেয়ে ময়দানে নেমে পড়েছে আমেরিকা। রবিবারই মধ্যপ্রাচ্য সফরে বেরিয়ে পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক নেতা। সোমবারই ইরান এবং ইসরায়েল একের পর একে অপরের উপর হামলা চালাতে পারে বলে মনে করছেন আমেরিকা। লেবাননের হামাদা আল হারাজ বলেন, ইসমাইল হানিয়ার মৃত্যুর খবর পেয়ে দুঃখ পেয়েছি। তার মৃত্যু কাম্য নয়। তিনি সম্মানিত ব্যক্তি ছিলেন। তার উপস্থিতি গাজার জন্য খুব প্রয়োজনীয় ছিল। যুদ্ধ থামানোর জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। গাজায় যুদ্ধবিরতির জন্য কাজও করছিলেন। এই হামলার পিছনে ইসরায়েলের হাত রয়েছে বলেও দাবি করেছেন তিনি। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হানিয়া হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত একটি তথ্য প্রকাশ করেছে। সেই মোতাবেক হামাস প্রধান নিহত হয়েছেন যে ক্ষেপণাস্ত্রে, তাতে 7 কেজি বিস্ফোরক বোঝাই ছিল। এর আগে অনেক গণমাধ্যমে দাবি করা হয়েছে যে হানিয়া বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। এইদিকে পরিস্থিতি বিবেচনা করে আমেরিকা ও ব্রিটেন তাদের নাগরিকদের লেবানন ছাড়ার পরামর্শ দিয়েছেন। এর আগে ভারতও নাগরিকদের লেবানন ছেড়ে যেতে বলেছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ইসরায়েলও তাদের দেশে রকেট হামলার বিষয়ে রেড অ্যালার্ট জারি করে রেখেছে। হামাস নেতা হানিয়াকে হত্যার পর বিভিন্ন দেশে প্রতিবাদ শুরু হয়েছে। শনিবার গাজা সংলগ্ন জর্ডনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান। রানিয়া আল বায়ারি নামে একজন বিক্ষোভকারী জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান। ইরাকের রাজধানী বাগদাদেও একই ছবি দেখা গিয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন এবং এই প্রতিবাদ মিছিলে হাঁটেন। এই প্রতিবাদ মিছিলে হাজার হাজার মহিলাও অংশগ্রহণ করেন। তারা ফিলিস্তিনি পতাকা ও হানিয়ার ছবি হাতে পায়ে হেঁটে মিছিল করেন। শনিবার বিখ্যাত হাগিয়া সোফিয়ার বাইরে হানিয়ার দেহ বের করে প্রতিবাদ জানান মৃতের অনুগামীরা। গত 30শে জুলাই, যেদিন হামাস নেতাকে হত্যা করা হয়, সেদিন ইরানের রাষ্ট্রপতি পাজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।